ছোট্ট বন্ধুরা, আমরা যদি দ্বিতীয় শ্রেণীর গণিত বইয়ের ৫৫ পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, দেখো এখানে শুরুতেই বলা হয়েছে যোগ ২। একটু নিচে লক্ষ্য করলে আমরা কিন্তু শুরুতেই একটি প্রশ্নবোধক চিহ্ন দেখতে পাচ্ছি। এখানে বলা হয়েছে তুলির ৭০টি গল্পের বই ছিল, বইমেলা থেকে সে আরও ৫০টি গল্পের বই কিনলো। তুলির মোট কয়টি গল্পের বই হলো? আচ্ছা, আমরা যদি প্রশ্নটিকে আবারও বোঝার চেষ্টা করি, এখানে বলা হয়েছে তুলির ৭০টি গল্পের বই ছিল, তাই না? বইমেলা থেকে সে আরও ৫০টি গল্পের বই কিনলো। এবারে আমাদের বের করতে বলা হয়েছে তুলির মোট কয়টি গল্পের বই হলো। আচ্ছা, তাহলে আমরা এটিকে কিভাবে করে সমাধান করতে পারি? বন্ধুরা দেখো, প্রথমে কিন্তু তুলির গল্পের বই ছিল ৭০টি, তাই না? এরপরে সে কী করলো? বইমেলা থেকে আরও ৫০টি গল্পের বই কিনলো। যখন আরও ৫০টি কিনলো, তখন কি তার গল্পের বই বাড়লো নাকি কমলো? অবশ্যই কিন্তু বেড়ে গেল, তাই না? আর যখন বেড়ে যায় তখন আমরা কি করি? যোগ করি, তাই না বন্ধুরা? তার মানে এই ৭০টি বইয়ের সঙ্গে যদি ৫০টি বই আমরা যোগ করে দিই, তাহলেই পেয়ে যাব যে এখন তার কয়টি গল্পের বই হলো, তাই না? খুবই সহজ কিন্তু। দেখো, যদি একটু নিচে লক্ষ্য করি, এখানে আমরা কিন্তু একটি চিত্র দেখতে পাচ্ছি, তাই না? দেখো, এখানে প্রথম যে ঘর, এই ঘরে অনেকগুলো কিন্তু গল্পের বই দেওয়া রয়েছে। এই যে উপরে কিন্তু লেখা রয়েছে ১০ ১০ করে, তাই না? অর্থাৎ এখানে হচ্ছে ১০টি, এইখানে আরও 10টি। তাহলে এইভাবে দেখো তো এই জায়গাতে কয়টি বই রয়েছে? ১০, ২০, ৩০, ৪০, ৫০, ৬০, ৭০ এবং এইখানে রয়েছে কতটি? দেখো, এই ৭০টি বই তার কিন্তু আগে ছিল, তাই না? এরপরে সে আরও কয়টি বই কিনলো? দেখো, ১০, ২০, ৩০, ৪০, ৫০, আরও ৫০টি বই কিন্তু সে কিনলো। আচ্ছা, এখন তার মোট কতটি বই হলো আমরা কিভাবে বের করব? আমরা এই সবগুলোকে যোগ করে দেব, তাই না? আমরা যদি একসঙ্গে গণনা করি তাহলেই কিন্তু পেয়ে যাব যে মোট এখন তার কয়টি বই হলো। দেখো তো, ১০, ২০, ৩০, ৪০, ৫০, ৬০, ৭০, ৮০, ৯০, ১০০, তারপর হচ্ছে ১১০, ১২০, কয়টি হলো? ১২০টি বই হলো, তাই না? আচ্ছা, তাহলে এটি কিন্তু আমাদের উত্তর। হ্যাঁ, আচ্ছা, এবার যদি আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে আমাদের বলা হয়েছে, দেখো এখানে কি বলা হয়েছে? এখানে বলা হয়েছে গাণিতিক বাক্য, অর্থাৎ এই অঙ্কটিকে আমরা গাণিতিক বাক্যের মাধ্যমে কিভাবে সমাধান করতে পারি। আমাদের প্রথমেই বলা হয়েছে তুলির কাছে বই ছিল ৭০টি, তাহলে আমরা এই জন্য প্রথমে লিখবো হচ্ছে ৭০, আমরা লিখলাম ৭০। এর সঙ্গে আমরা যোগ করব কাকে? আমরা একটু যোগ চিহ্ন দিলাম। এবার ৭০-এর সঙ্গে যোগ করব কাকে? সে যেহেতু আরও ৫০টি বই কিনেছিল, তাই না? সেই জন্য ৭০-এর সঙ্গে আরও ৫০কে আমরা যোগ করে দেব। আমরা এখানে লিখে দিলাম ৫০, ৭০ যোগ ৫০। এরপর আমরা কী করবো? একটি সমান চিহ্ন দেবো, তাই না? আচ্ছা, যখন আমরা ৭০টি বই, এই যে এখানে যখন ৭০টি বই এবং ৫০টি বইকে একসঙ্গে আমরা গণনা করেছি, তখন কয়টি পেয়েছি? তখন আমরা পেয়েছি ১২০টি, তাই না? তাহলে আমরা এই সমানের পরে লিখব হচ্ছে ১২০। ঠিক আছে, এটি হচ্ছে কি আমাদের উত্তর। আশা করি সকলেই তোমরা খুবই সহজেই এই অঙ্কটি বুঝতে পেরেছো। বন্ধুরা, এবারে যদি আরেকটু নিচে আমরা লক্ষ্য করি, এখানে দেখো একটি ছেলে শিশুকে আমরা দেখতে পাচ্ছি। সে বলেছে গাণিতিক বাক্য কিভাবে লিখতে পারি। এবারে একটু নিচে দেখো একটি মেয়ে শিশু রয়েছে, তাই না? সে বলেছে ৭০ যোগ ৫০ সমান ১২০। এটিই কিন্তু গাণিতিক বাক্য, ঠিক আছে? অর্থাৎ এই যে আমরা উপরেই কিন্তু লিখেছি ৭০ যোগ ৫০ সমান ১২০। এটিকেই কিন্তু গাণিতিক বাক্য বলা হয়, ঠিক আছে? আচ্ছা, এবার যদি আমরা আরেকটু নিচে চলে যাই, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি একদম নিচের দিকে আমাদের বলা হয়েছে যোগ করি। আমরা কিন্তু এখানে অনেকগুলো যোগ অঙ্ক দেখতে পাচ্ছি, তাই না? তাহলে চলো আমরা এখান থেকে কিছু কিছু অঙ্ক একটু সমাধান করার চেষ্টা করি। আচ্ছা, দেখো যেহেতু প্রত্যেকটি আমাদের একই রকম নিয়মেই সমাধান করতে হবে, আমরা প্রথমে ২ নম্বর অঙ্কটি একটু লক্ষ্য করি। দেখো এখানে বলা হয়েছে ৬০ যোগ ৬০। তাহলে আমরা ২ নম্বর দিয়ে সম্পূর্ণ অঙ্কটি প্রথমে খাতায় তুলব। হ্যাঁ, তারপরে এই জায়গাতে আমরা একটি সমান চিহ্ন দেব। তারপরে এই যে জায়গাটি, এই ডান পাশে আমরা উত্তরটিকে লিখে দেব, ঠিক আছে? এখন কিভাবে করে আমরা যোগ করতে পারি? তোমরা তো নিশ্চয়ই জানো, যোগের ক্ষেত্রে আমরা কি করি? এই শেষের সংখ্যার সঙ্গে শেষের সংখ্যাকে
প্রথমেই যোগ করি, তাই না? দেখো এখানে 60-এর শেষে রয়েছে 0, এখানে 60-এর শেষে রয়েছে 0, তাহলে শেষের দুটি শূন্যকে যদি আমরা যোগ করি, 0 এবং 0 মিলে কত হয়? 0 মানে তো কিছুই না, তার মানে আমরা জানি 0 এবং 0 মিলে কিন্তু 0ই হয়ে যায়, তাই না? তাহলে আমরা এই শেষে লিখে দিলাম 0। আমরা যেহেতু শেষের দুটি সংখ্যাকে যোগ করে 0 পেয়েছি, এজন্য এই 0টাকে আমরা শেষে লিখে দেব। ঠিক আছে, শেষ থেকে লিখতে লিখতে আমরা এই আগের দিকে যাব। আচ্ছা, এবারে যদি আমরা এই আগের দুটি সংখ্যাকে যোগ করি, দেখো এখানে আগে রয়েছে 6, এখানে রয়েছে 6, তাহলে 6 এবং 6কে যোগ করো। আমরা ধরো এই 6-এর জন্য 6টি দাগ দেবো। হ্যাঁ, দেখো 1 2 3 4 5 6, এই যে এই 6-এর জন্য 6টি দাগ দিলাম। এবারে এই 6-এর পর থেকে যদি আমরা 6 পর্যন্ত গণনা করি, তাহলে কয়টি সংখ্যা পাই দেখো তো? 6 7 8 9 10 11 12, কত পাচ্ছি? আমরা পাচ্ছি 12। তার মানে পুরো 12কেই কিন্তু আমরা এই আগে লিখে দেবো। আমরা লিখে দিলাম 12। তাহলে আমাদের মোট কত হয়ে গেল? 120। কত হয়ে গেল? 120। তাহলে এটি হচ্ছে আমাদের উত্তর, তাই না? আচ্ছা দেখো কত সহজ। এরপর যদি আমরা 4 নম্বর অঙ্কটি একটু লক্ষ্য করি, এখানে বলা হয়েছে 80 যোগ 70। তাহলে আমরা কি করব? এই অঙ্কটি লিখে এরপর আমরা পাশে একটি সমান চিহ্ন দেব, তাই না? আচ্ছা, এবারে যদি আমরা সমাধান করি, দেখো প্রথমে আমরা এই শেষের সংখ্যার সঙ্গে শেষের সংখ্যাকে যোগ করব। এখানে শেষে রয়েছে 0, এখানেও কিন্তু শেষে রয়েছে 0, 0 এবং 0কে যোগ করলে কত হয়? 0 এবং 0 মিলে কিন্তু 0ই হয়ে যায়, তাই না? 0 মানে তো কিছুই না। আচ্ছা, তাহলে আমরা কি করব? এই শেষে লিখে দেব 0, আমরা লিখে দিলাম 0। আচ্ছা, এবার যদি প্রথম সংখ্যার সঙ্গে প্রথম সংখ্যাটিকে আমরা যোগ করি, এখানে রয়েছে 8, এখানে রয়েছে 7, তাহলে দেখো তো 8 এবং 7-এর মধ্যে কে ছোট? হ্যাঁ, আমরা জানি 7 ছোট। তাহলে 7-এর জন্য আমরা 7টি দাগ দিই। দেখো 1 2 3 4 5 6 7, আমরা 7টি দাগ দিলাম। এই 7-এর জন্য 7টি দাগ দিয়ে দিলাম। এবার 8-এর পর থেকে 7 পর্যন্ত গণনা করে দেখো তো মোট কত পাই। দেখো 8 9 10 11 12 13 14 15, কত পাচ্ছি? 15। তাহলে আমরা এই আগে লিখে দেব 1 10 5 15। তাহলে আমাদের মোট উত্তর হয়ে গেল 150। দেখো এটিই কিন্তু আমাদের উত্তর, তাই না? কত সহজ। আচ্ছা, এবার যদি আমরা দেখো এবারে এই 5 নম্বর অঙ্কটি একটু সমাধান করি। দেখো 5 নম্বরে বলা হয়েছে কত? 100 যোগ 300। হ্যাঁ, আমরা এটিকে একটু সমাধান করি। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা কি করব? 5 নাম্বার দিয়ে আমরা পুরো অঙ্কটি লিখব, তারপরে একটি সমান চিহ্ন দেব, তাই না? আচ্ছা, এখন দেখো আমরা প্রথমে কি করব? শেষের সংখ্যার সঙ্গে শেষের সংখ্যাকে যোগ করব। এখানে শেষে রয়েছে 0, এখানেও শেষে রয়েছে 0, 0 এবং 0কে যোগ করলে কিন্তু 0 হয়। আমরা এই যে শেষে লিখে দিলাম সেই 0। আচ্ছা, এবার যদি তার আগের সংখ্যার সঙ্গে আমরা যদি এই আগের সংখ্যাকে যোগ করি, দেখো এখানে শেষের আগে রয়েছে আরও একটি 0, এখানেও শেষের আগে রয়েছে আরও একটি 0, তাহলে 0 এবং এই 0কে যোগ করলে আবারও কিন্তু 0 হয়। আমরা এই যে শুরুতে লিখে দিলাম 0। এবার যদি আমরা প্রথম সংখ্যার সঙ্গে এই প্রথম সংখ্যাটিকে যোগ করি, এখানে প্রথমে রয়েছে 1, এখানে রয়েছে 3, তাহলে 3 এবং 1 মিলে কত হয়? আমরা জানি 3 এবং 1 মিলে হয় 4। আমরা এই যে আগে লিখে দিলাম সেই 4। তাহলে আমাদের মোট কত হয়ে গেল? 400। এটিই কিন্তু আমাদের উত্তর, ঠিক আছে? আচ্ছা, এবারে ধরো আমরা এবারে যদি 7 নম্বর অঙ্কটি সমাধান করি, এখানে বলা হয়েছে 114 যোগ 20। আচ্ছা, যেহেতু আমাদের ডান পাশে জায়গা কম, আমি তোমাদেরকে উত্তরটি নিচে করে দেখাচ্ছি। হ্যাঁ, আমরা একটু সমান চিহ্ন দিলাম। আচ্ছা, আমি এবারে উত্তরটি এইখানে তোমাদের লিখে দেখাচ্ছি, তোমরা কিন্তু পাশে লিখবে উত্তর, ঠিক আছে? আমার জায়গা কম, এই জন্য আমি নিচে করে দেখাচ্ছি। আচ্ছা, এখানে শেষে রয়েছে কত? 0, এখানেও শেষে রয়েছে 0, 0 এবং 0কে যোগ করলে কত হয়? 0 এবং 0 মিলে কিন্তু 0ই হয়ে যায়, আমরা লিখে দিলাম 0, তাই না? এবার তার আগের সংখ্যার সঙ্গে এই যে তার আগের সংখ্যাটিকে যোগ করো। এখানে আগে রয়েছে 4, এখানে 0-এর আগে রয়েছে 2, তাহলে 4 এবং 2-এর মধ্যে ছোট কে? আমরা জানি 2 ছোট। তাহলে 2-এর জন্য 2টি দাগ দাও। এই দেখো, একটি দাগ, 2টি দাগ। আচ্ছা, এখন 2-এর জন্য 2টি দাগ দিলাম। এবারে 4-এর পর থেকে যদি এই 2 পর্যন্ত গণনা করি, দেখো কত হয়? 4 5 6, কত হয়ে গেল? 6। আমরা এই যে আগে লিখে দিলাম 6, ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার আমরা কি করব? যে তার আগের সংখ্যার সঙ্গে তার আগের সংখ্যাকে যোগ করব। এখানে আগে রয়েছে 1, কিন্তু এখানে কিন্তু 2-এর আগে আর কিছুই নেই, তাহলে যেহেতু কিছু নেই, তার মানে আমরা এই 1টাকে কী করব? এই যে উত্তরের জায়গাতে লিখে দেবো, আমাদের তো আর যোগ করার কিছুই নেই, তাহলে এই জন্য 1টাকে আমরা এই আগে লিখে দেবো, আমরা লিখে দিলাম 1।
আমাদের উত্তর হয়ে গেল 160। ঠিক আছে। আচ্ছা, এবার 10 নম্বর অঙ্কটি সমাধান করি। দেখো 10 নম্বরে বলা হয়েছে 50 যোগ 220। আমরা কি করব, একটু সমান চিহ্ন দিলাম। আচ্ছা, এবারে প্রথমে শেষের সংখ্যার সঙ্গে শেষের সংখ্যাটিকে যোগ করো। শেষে রয়েছে 0, এখানেও শেষে রয়েছে 0, 0 এবং 0কে যোগ করলে হয় 0, আমরা শেষে লিখে দিলাম 0। এবার যদি আগের দুটি সংখ্যা যোগ করি, এখানে শেষের আগে রয়েছে 5, এখানে শেষের আগে রয়েছে 2। 5 এবং 2 এর মধ্যে কে ছোট? আমরা জানি 2 ছোট, তাই না? 2 এর জন্য 2টি দাগ দাও, 1টি দাগ, 2টি দাগ। আচ্ছা, 2 এর জন্য 2টি দাগ দিলাম। এবার 5-এর পর থেকে যদি 2 পর্যন্ত গণনা করি, দেখো তো কত হয়? 5, 6, 7, আমরা পাচ্ছি 7। এই যে আমরা আগে লিখে দিলাম 7। এবার এই যে এই শুরুর সংখ্যার সঙ্গে এই আগের সংখ্যার সঙ্গে এখানের আগের সংখ্যাকে যোগ করো। এখানে 5-এর আগে কিন্তু কিছুই নেই, কিন্তু এখানে এই 2-এর আগে রয়েছে আরও 2, তাহলে এখানে আমরা পাচ্ছি 2, এই পাশে কিন্তু আর কিছুই নেই, তার মানে যোগ করার মতো কিছু নেই। এই 2টাকে আমরা কি করব, এই জন্য আমরা এই সামনে লিখে দেবো, যেহেতু আর যোগ করার কিছু নেই, 2টাকে আমরা সামনে লিখে দিলাম। আমাদের উত্তর হয়ে গেল 270। এটিই কিন্তু আমাদের উত্তর। ঠিক আছে। তাহলে এইভাবে করে বাকি অঙ্কগুলো তোমরা কিন্তু সমাধান করবে। আশা করি আজকের সমস্ত অঙ্কগুলো তোমরা খুবই সহজে এবং খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।